একাত্তর বিতর্ক নিয়ে আসতে চাই না আর। ৭১ দেশ স্বাধীন হয়েছে, এটা পৃথিবীর কোনো শক্তি নাই এটাকে মুছে ফেলার। তো সুতরাং ওই ৭১ গীত গেয়ে গিয়ে যদি আগামী ৫ বছর কেউ চলতে চায়, সেটা জনগণ গ্রহণ করবে না। আমি এইবার নির্বাচনের কিছু ড্রব্যাকস বলবো। এর আগে সুনাম করেছি, তবে নির্বাচন কমিশনের সবাইকে ধন্যবাদ দেওয়া দরকার ছিল, এটা এখন দিচ্ছি। তবে এই নির্বাচনের কিছু সমস্যা হয়েছে, সেটা হলো অন্য ধরনের। সেটা হলো এই নির্বাচনে বিকল্প ছিল না। অর্থাৎ যারা বিএনপির চাঁদাবাজি বা এই যে ১.৫ বছরের যে বিএনপির চরিত্র আর ওই ৭১ চরিত্র, এই দুটো কম্পেয়ার করেছে। তাহলে ১.৫ বছরে তাদেরকে দেখে যারা ভোট দিতে চায় নাই, তারা বাধ্য হয়ে ওই জামাত জোটে ভোট দিয়েছে। আর জামাতকে যারা পছন্দ করে দিবে না, তারা বিএনপি কে দিয়েছে। এটা অনেকটা আওয়ামী লীগ বিএনপি যে বারবার ঘুরে ঘুরে আসতো, যে আওয়ামী লীগের আমরা বলতাম যে দুইটা দল আছে, এন্টি আওয়ামী লীগ আর এন্টি আওয়ামী লীগ। আমি ৮-৯ মাস আগে বলেছি নির্বাচনে এবার হবে বিএনপি এবং এন্টি বিএনপি। কোন তৃতীয় শক্তি বা কোন এনসিপিও যদি আলাদা দাঁড়াতো, তাহলে হয়তো আরেকটা শক্তি হয়তো রেজ হতে পারতো বা পারতো না, জানি না। কিন্তু এই ত্রুটিটা কিন্তু এখানে রয়ে গেছে। আমরা কে কি করলো এগুলো আলোচনার চেয়ে, যে এই যে ফার্স্ট পাস দ্য পোস্ট এই সিস্টেমে ইলেকশনটা হওয়ার কারণে আমরা দ্বিদলীয়র দিকে যাচ্ছি। কিন্তু তাতে করে যে ছোট ছোট মান্নার মতো মানুষ চান্স পায়নি, এক সাকি ছাড়ার কেউ পাস করেনি, এটা কিন্তু দেশের জন্য খুব একটা ভালো নয়। খেয়াল রাখতে হবে। আওয়ামী লীগের কাছ থেকে অনেক কিছু শেখার আছে আগামী এই যে যারা সরকারে যাবে। আজকে সৌভাগ্য যে আজকে বিএনপির ২ জন নেতাকে আমরা এখানে পেয়েছি। ওনারা একটা দলের শুধু ভুল ত্রুটি তুলে ধরলেন, নির্বাচনের ভুল ত্রুটি তুলে ধরলেন। ওনারা ওনাদের দলের প্রতি এই যে কি ধরনের মন্ত্রী হবে একজন প্রবাসী বলতেছিলেন, সেই আশা জাগানো কোনো কথা কিন্তু বলছেন না। ওনারা বললেন, একজন বললেন মনির ভাই আমার, যে তারেক জিয়া রহমানের কাছেই বাংলাদেশ নিরাপদ। শুধু কি নেতার কাছে? যেই নেতা আওয়ামী লীগের অফিস খুলে দিয়ে হাস্যোজ্জ্বল অবস্থায় বলছে যে আসেন সবই করেন, এটা কি তারেক জিয়া নির্দেশে হয়েছে? বাংলাদেশে বিএনপি যা ভুল করছে সেটা কি তারেক জিয়ার নির্দেশে ভুল করছে? তো সুতরাং এটা বুঝতে হবে যে একটা দল শুধু একটা নেতার উপর নির্ভর করে না। আমি আপনাদেরকে চ্যালেঞ্জ দিয়ে বলতে চাই, এই তারেক জিয়া যদি তার নিজের দলকে নিয়ন্ত্রণ না করতে পারে, তাহলে এই দেশে ক্ষমতায় থাকতে পারবে না এবং দেশ চালাতে পারবে না। আগে তার যাদেরকে নিয়ে দেশ চালাবেন তাদেরকে আগে একটা লাইনে আনতে হবে, আগে তাদেরকে নতুন বাংলাদেশ গড়ার জন্য সেই উদ্বুদ্ধ করতে হবে। সেটা যদি উনি ফেল করেন, তাহলে দেশের মানুষকে উনি কি পাবেন? আমি একটা কথা বলি, পারসেপশন খুবই ইম্পর্টেন্ট। নির্বাচনের দিন আমি হেঁটে যাচ্ছি জাস্ট এমনি ঘুরে দেখার জন্য, একটা ভ্যানের উপর 2টা বাচ্চা বসে আছে। দে আর নট ভোটার, 8, 10, 11 বছর হবে খুব বেশি হলে। তারা মিছিল টিছিলে যায়, আমি দেখি এলাকায়। তা আমি তাদের বসে গল্প করতেছি 2 বন্ধু। আমি জিজ্ঞেস করলাম, কে পাস করবে এখানে? একজন কথা বললো না, আরেকজন আমাকে বললো, আপনি কোন দলের? তা আমি বললাম, দেখো আমি তো এখানে ভোট দিব না, আমি চলে যাব গ্রামে, আমার গ্রামে ভোট। তখন সে আমাকে বলল, যদি মারামারি হয় তাহলে বিএনপি জিতবে, আর যদি মারামারি না হয় তাহলে দেখবেন জামাত পাস করে গেছে। এবং জামাত এখানে পাস করেছে, কোনো মারামারি হয় নাই, কোনো কিছু হয় নাই, জামাতের জোট পাস করেছে, ওটা বলতে পারেনি সে। আমি 11-র কথা বলছি। তো এই যে পারসেপশন তৈরি হয়েছে একটা শিশুর মনেও, সেখান থেকে বেরিয়ে আসতে হবে দলকে এমন একটা আপনারা যে সুযোগ এবার পেয়েছেন, যে দেখেন তৃতীয় কোনো দল নাই যে এই 2 দলের বাইরে কাউরে ভোট দিবে, সেই চয়েসটা মানুষের নাই, চয়েস খুব কমে গিয়েছে। তাহলে যে 51টা দল রেজিস্টার্ড দল যে ইলেকশনে অংশগ্রহণ করলো, মাত্র 2-3টা দল ভোটে গেল, এটা কি ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য ভালো কিনা মন্দ কিনা এটা কিন্তু জনগণ বোঝে। পিআর প্রয়োজন আছে কিনা এই দেশে? আমি বলেছিলাম যে এই তত্ত্বাবধায়ক সরকার যদি ইন্টারিম গভর্নমেন্ট যদি পিআর একসেপ্ট না করে, কোনো পলিটিক্যাল বড় দল করবে না, কারণ নিজের ক্ষতি তো নিজে কেউ করবে না। তাহলে আমাদের ধীরে ধীরে যারা তেগী নেতা, যারা অন্য 2টি বড় দল, এখন ধরেন এখন বড় দল তো জামাতকে বলতে হবে, এখন বিরোধী দলে আছে প্রায় 80 জন বা এর উপরে হয়ে যাবে যদি জোটের সবাইকে নেয় বা স্বতন্ত্র যদি এসে যোগ দেয়। এটাও কি কম শক্তি? প্রায় 100-র কাছাকাছি লোক বিরুদ্ধে কথা বলে, 2-3 জন বিরুদ্ধে বললেই তো কাঁপিয়ে দেওয়া যায়। তো সুতরাং এখন বিএনপির উচিত যে কিভাবে দেশের মানুষকে, দলের মানুষকে ঠান্ডা রেখে সুন্দরভাবে সরকার পরিচালনা করে দেশকে
একটা নিয়ন্ত্রণের মধ্যে আনতে পারে। আর বাহিরের শত্রু তো আমাদের আছেই। তো সুতরাং আমি মনে করি যে এই আমাদের এখন ওই কাদা ছোড়াছুরিটাকে টোটালি বন্ধ করতে হবে। আমরা কে কোন দল কোন মত সেটা কিভাবে আমরা দেশকে উপকার করব। এবং আমি মনে করি যে যেখানে আগামীকাল এই বিরোধী দলের নেতার বাসায় যাচ্ছেন তারেক জিয়া, তাহলে ওনার সব কর্মীরা যদি ওর বিরুদ্ধে বলা শুরু করে ওই নেতা, তাহলে উনি গিয়ে ওখানে মুখ দেখাবেন কিভাবে কিভাবে বলবে? যে উনি যদি বলেন যে আপনি তো আসছেন দেখা করতে, আপনার একটা কর্মীও তো আমাদেরকে সহ্য করে না। তো বিরোধী দলও কিন্তু গণতন্ত্রের সরকারেরই বা পরিচালনার অংশ। তো সুতরাং আমি মনে করি বিএনপির কর্মীরা যেমন আওয়ামী লীগের এই একা কিন্তু স্বৈরাচার হয় নাই হাসিনা। আমার ভাই যে সম্পাদক ভাই বলেছেন যে আওয়ামী লীগ করলেই দোষ না, হ্যাঁ, স্বৈরাচার সরকারে স্বৈরাচার দলে কেউ অংশগ্রহণ করাটাই দায়ী। এই যে জন্মই আমার আজন্ম পাপ, আওয়ামী লীগ করাটাই একটা অপরাধ ছিল। আমরা দেখেছি আওয়ামী লীগ কি করেছে। আমরা যারা দেশে নির্যাতনের মুখে ছিলাম, আমাকেও ডিজিএফআই ডেকেছিল। তো আমি যে আয়না ঘরে যাইনি এটা আমার ভাগ্য। তো সুতরাং এই যেই স্বৈরাচারকে সমর্থন করলো সেই স্বৈরাচার তো ওই কর্মীকে সহযোগিতা করে নাই। তার বাড়িতে ভাত আছে কিনা, তারা ভোট দিতে পারছে কিনা, তো কোনো নির্দেশনা নেই, কিছু নাই। তো সুতরাং আওয়ামী লীগ করাটাই একটা অপরাধ। এই জন্য বলছি আগামীতে যারা স্বৈরাচার হবে তাদের কোন সদস্য সেও দায়ী হবে, এটাই প্রমাণিত। তো সুতরাং অপরাধ যারা করছে সেটা ভিন্ন, সেটা বিচার আলাদা হবে। আর যদি নিরপরাধ সদস্য থাকে তাদেরকে নতুন রাজনীতিতে নতুন দেশের কায়দায় বেরিয়ে আসতে হবে। আবারও যদি তারা স্বৈরাচারকে নিয়ে আসার চেষ্টা করে, ওই যে বিএনপির ওই ইলেকশনের পরে আওয়ামী লীগ খুলে দিয়ে নিয়ে আসা, এটা কোনো ক্রেডিট নাই। যাদেরকে প্রত্যাখ্যান করেছে জাতি তাদেরকে ডেকে আনার মধ্যে কোনো ক্রেডিট আছে বলে আমি মনে করি না। সুতরাং এখন ওই তারেক জিয়ার সুরে বলতে হয় যে এবারের নির্বাচন খুব কঠিন হবে। আমি মেজর আফসারি বলছি, এবার সরকার পরিচালনা খুবই কঠিন হবে এবং এর সিংহভাগ দায়িত্ব হলো বিএনপির কর্মীদের, নেতাদের, আঞ্চলিক নেতাদের। তারা যদি সঠিক কাজ না করেন তাহলে একা তারেক জিয়ার পক্ষে এই বিএনপির ইমেজ ধরে রেখে এগুলো সম্ভব না। আজকে জামাতের মতো জায়গায় গিয়ে বীর মুক্তিযোদ্ধারা জয়েন করছে, এই পরিস্থিতি তৈরি হলো কেন? কেন আজকে বিএনপিকে ছেড়ে মুক্তিযোদ্ধারা অন্য দলে যাবে কেন? কেন খালেদা জিয়ার মৃত্যুর দিন 9 জনকে বহিষ্কার করতে হবে ডাকসাই নেতা, তারা আবার এমপি হয়ে আসতেছে অনেকেই। এই যে বিষয়গুলো, নিজেদের যে 65 জন বিদ্রোহী, আপনি দেখেন এই টোটাল বোধহয় 800-র উপরে ঋণ খেলাপিকে এইবার অংশগ্রহণ করেছে। ভাগ্য ভালো যে কিছু তরুণরা আছে যারা ঋণ নেওয়া বা সুযোগই পায় নাই। তো এই ঋণ খেলাপিদেরকে নিয়েই কিন্তু এই সংসদ চালাতে হবে। সুতরাং এত সহজ হবে না, সুতরাং ধৈর্য ধরতে হবে। তারেক জিয়ার চামড়া যেমন মোটা হয়েছে, তার কর্মী নেতাদের চামড়া মোটা হতে হবে, তার এমপিদের চামড়া মোটা হতে হবে। না হলে জনগণ কিন্তু শিখে গেছে কিভাবে ক্ষমতা থেকে, সিংহাসন থেকে নামাতে হয়, কিভাবে বুক চিতিয়ে বলতে হয় যে বুকের ভিতরে জ্বালা গুলুকর। যে একটা স্লোগান আছে না খুব সুন্দর, যে বুকের ভিতরে ঝড়, এই যে সামনে আছি গুটি করে, এটা ফরদুস বলতে পারবে যে এক সুন্দর স্লোগান আছে যে বুকের ভিতর উঠেছে ঝড়, পারলে তোরা গুলি করে, এরকম একটা। তো সুতরাং এই জাতি কিন্তু রক্ত দিয়ে অভ্যস্ত হয়ে গেছে। পাখির মতো মানুষ মেরেছে শেখ হাসিনা, শিশুদের মেরেছে, অন্ধ করেছে, হেলিকপ্টারদের নেমে নেমে গুলি করেছে, বাচ্চা খেলতেছে বারান্দায় সেখানে গুলি করেছে। সেই অত্যাচার সেটাকে রুখে দিয়েছে। আজকে হাদির কথা মনে করেন, আমি 2 দিন আগে একটা কথা বলছি হাসিনা পা, যে হাদি যদি কোনোভাবেও বেঁচে যেত, এত সুন্দর নির্বাচন হয়েছে, নির্বাচনের কাছাকাছি আসলে আর হয়তো তার মৃত্যুবরণ করতে হতো না। কিন্তু আল্লাহ হয়তো একটা উদাহরণ দিয়ে, একটা শহীদ, এটা এই হাদি, আবু সাইদ, রুদ্রদের কথা যদি ভুলে যায় বিএনপি, তাহলে যতই বদনাম করুক, তাহলে ততই আবার এই জামাতের জোট কিন্তু মাথাচাড়া দিয়ে উঠবে এবং জনগণ কিন্তু ওইদিকে ঝুঁকে পড়বে। কারণ আমরা চাই 71-কে বিতর্কিত না করে, 24-কে ছোট না করে একটা দেশ পরিচালিত হোক, দেশ থাকুক দেশের মতো। এবং আমি কয়েকদিন আগে একটা নির্বাচন 26 নিয়ে একটা সেমিনার হয়েছিল আমাদের রাওয়াতে, অনেক সিভিলরাও আসছিল, সেখানে আমি একটা স্লোগান দিয়ে আমি বক্তব্য শেষ করেছিলাম
এখানে আমি এই স্লোগানটা দিতে চাই। সেটা হলো, আমি 2008 সালে যখন গাজীপুর 5 এবং ঢাকা 18-তে ইলেকশন করি, তখন এই স্লোগানটা দিতাম। মানুষ বলতো এত সাহস মেজর সাহেবের, তখন একটু সাহস বেশি ছিল, এখন বয়স বেড়ে যাচ্ছে, সাহসও কমে যাচ্ছে। স্লোগানটা ছিল, না হই ভারত না হই পাক, বাংলাদেশটাই আমার থাক। তো এই ভারতের সাথে বেশি ঘষাঘষি বাংলাদেশের মানুষ আর কখনো সহ্য করবে না। ভারতকেও রাজনীতি পরিবর্তন করতে হবে। ভারতকেও এই উঁচু শির যারা বর্ডার এর মধ্যে কাস্তে হাতে দাঁড়িয়ে যায়, বসে যায় পাশে বর্ডার রক্ষা করার জন্য, সেই জাতিকে আর দাবিয়ে রাখার কোনো সুযোগ ভারতের নাই। তো সুতরাং আমরা মনে করি, ভারতের সাথে দূরত্ব তৈরি করে, বন্ধুত্ব রেখে, শত্রু না বানিয়ে, কৌশলগত অবস্থানে গিয়ে সকল দেশের সাথে ভালো সম্পর্ক রেখে এবং আভ্যন্তরীণভাবে সকল দলের সাথেও ভালো সম্পর্ক রেখে যে তারিক জিয়া রাজনীতি করতে শুরু করেছেন, সেখানে তার দলের উপরেই সবচেয়ে অগ্রণী হওয়া উচিত, তাকে সমর্থন দেওয়ার জন্য। আপনাদের সমর্থন ছাড়া তারেক বাংলাদেশকে নিরাপদ রাখতে পারবে না। বাংলাদেশকে নিরাপদ রাখতে হলে এই যে বিএনপিকে যে সুযোগ জনগণ দিয়েছে, সেই জনগণের প্রতি কৃতজ্ঞতা স্বীকার করে দেশ পরিচালনা করতে হবে। এই বাংলাদেশের মানুষকে খেপিয়ে, বাংলাদেশের মানুষকে অসন্তুষ্ট রেখে কোন সরকার বাংলাদেশে টিকে থাকতে পারবে না। সবাইকে ধন্যবাদ।